রহমতুল্লাহ বারাকাতু। বিশেষ একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেছি। আসলে আমি কোনো বক্তা না, আমার ইতিপূর্বে আমি এরকম কোনো মঞ্চে বক্তৃতা দিও নাই, বা ওরকম কোনো আমি বক্তাও না। যাক, একটা বাস্তব ঘটনা বলি। এক রাত্রে এক পাহাড়িয়া অঞ্চলে এক হুজুর তার স্ত্রী, বউ, নাতিন এদেরকে নিয়ে পাহাড়িয়া অঞ্চল দিয়ে যাইতেছে। তারপরে একদল ডাকাত 7 জন তারা তাদেরকে গিরা পালাইছে। এখন হুজুর বুঝতে পেরেছে ওরা ডাকাত। তখন হুজুর খুব আল্লাহ আল্লাহ লোক। হুজুরের পরিবারের সব মেয়ে ও ওনার ওয়াইফ, ওনার নাতিনরা সব হাতে পায়ে সব মোজা পরা, বোরকা পরা, হিজাব পরা। এখন ডাকাতরা বলতেছে, হুজুর আপনি তো একজন ইমানদার মানুষ, হুজুর মানুষ, আপনার এখন যা নগদ টাকা পয়সা আছে আপনারা আমাদেরকে সব দিয়ে দেন, তাহলে আপনার বউ পোলাপানির গায়ে আমরা হাত দিব না। বুঝছেন তো? হুজুর বলতেছে, দেখো আমি একজন হুজুর মানুষ, তো আমার কাছে নগদ যা অর্থ আছে আল্লাহরে সাক্ষী রাখি বলি, আমি নগদ, স্বর্ণ এবং টাকা পয়সা সব তোমাদেরকে দিয়ে দিব। তবে বিনিময়ে আমার একটা শর্ত, আমার কোনো মহিলার গায়ে তোমরা হাত দিতে পারবে না। তখন ডাকাতরা বলল, ঠিক আছে, আপনারা আমরা বিশ্বাস করলাম। তো যত হাতের আংটি, গলার, কানের এগুলা যায় বলে স্বর্ণ যায় আসছিল সবগুলো ওদেরকে ডাকাতরে দিয়ে দিছে। তখন ডাকাতরা বলছে, আর কি আছেন হুজুর? বলছে, আমি আল্লাহরে সাক্ষী রেখে বলছি, যা নগদ আছে, আমি স্বর্ণ বা টাকা পয়সা নগদ যা আছে আমি সব কিছু দিয়ে দিছি তোমাদেরকে, আমার কাছে আর কিছু নাই। তো 1 কিলোমিটার দূরে চলে গেছে হুজুর। ডাকাতরা অনেক স্বর্ণ অলঙ্কার পাইছে, টাকা পয়সা পাইছে। ডাকাতরা পাইয়ে অনেক খুশি। এখন হুজুর পাহাড়িয়া রাস্তা দিয়ে যাইতেছে। এখন হুজুরের নাতিন, ছোট্ট একটা মেয়ে, হাতে একটা আংটি রয়ে গেছে। এখন কয়, দাদা আমার হাতে তো আংটি রয়ে গেছে, এটা আমি দিই নাই, আমি লুকিয়ে রাখছি। তখন হুজুর বলছে, আমি তো ডাকাতরে কথা দিছি সব কিছু দিয়ে দিব, বিনিময়ে তোমাদের গায়ে হাত দিবে না, আমার মহিলাদের গায়ে হাত দিবে না। এখন তুমি কেন এই আংটিটা রাখছো? তখন আমি আল্লাহর লগে তো ওয়াদা করছি, এটা তো আমার আল্লাহ রেকর্ডিং করে রাখছে। তখন ডাকাতরে ডাক দিল হুজুর। ওই পাহাড়িয়ার ভিতরে ডাক দেওয়ার রাত্রে ওই আওয়াজটা ডাকাতের কান্দে চলে গেল। তো ডাকাতে মনে করছে আরও কিছু খামু, হুজুর তো বালা মানুষ, যেমনি কইছি এমনি সব কিছু দিয়ে দিছে। আর তো হুজুরে যাক আমরা চাই দেখি আরও কিছু পাইনি। এখন ডাকাতে আসলে, হুজুর আসলে, দেখো আমি তো তোমাদেরকে ওয়াদা দিছি, ও আমার ছোট্ট নাতিন, ওর হাতে একটা আংটি রইয়া গেছে, এখন আংটিটা তোমরা নিয়ে যাও। এখন চিন্তা করো, ডাকাত 7 জন চিন্তা করে, বাবুরে সারা জীবন চুরি চারটামি করি, পরের ঠগাইয়া নিজে আজকে মনে ঠইয়া গেছি। আসলে অলি, আসলে তো পাই গেছি আল্লাহর অলি, আজকে থেকে আর ডাকাতে চুরি করিবেন না, করবো না। হুজুর আপনি আমাদেরকে যা পাইছি, আপনাদের থেকে যা পাইছি আমি সব কিছু আপনাদেরকে দিয়ে দিছি, আমরা আজ থেকে আর চুরি করবো না, আমরা এখন কাজ করি খামো। এটা একটা বাস্তব ঘটনা বলছি, এটা কোনো গল্প না। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, মানুষের ঠগাইয়া, মানুষের আশা ভরসা দিয়া মনে করলো আমি তো এই দিন পার হইয়া গেলাম, আমার কোনো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু এই জন্মের পরে যেন আরেক জন্ম আছে, কিছু কিছু মানুষ এই দুনিয়াতে ভোগ করব মানুষের কষ্টের। কেউ থেকে জোর করি বা চুরি চাপটামি করি, বাটপারি করি কিছু নিয়ে গেলে এই দুনিয়াতে তার শাস্তি পাবে, আখেরাতেও তার শাস্তি অনন্তকাল রইবে ইনশাআল্লাহ। গল্পটা কেমন লাগলো আপনাদের? বাস্তব কথা বললাম। সবাই ভালো থাকেন। ঈদ সামনে রেখে সবার জীবনে ঈদ ভালো যাক, এই কথা বলি আমি আজকের মতো বিদায় নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।